5ই আগস্টে স্বাধীন হওয়ার পরে আসলে ভারতের যেহেতু তাবেদারি একটি সরকার এই দেশে ছিল, সেই তাবেদারি সরকার তার স্বার্থকেই সবসময় প্রাধান্য দিত। বাংলাদেশের মাটি ও মানুষের অধিকার বা মাটি ও মানুষের কথা তারা কখনো প্রথমে বিবেচনা করত না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী অনেক গোপন চুক্তি এই সরকারের আমলে, বিগত সরকারের আমলে তারা গোপনে চুপিসারে করতে পেরেছিল বলেই আজকে শেখ হাসিনা বা তার সরকার আওয়ামী লীগ তাদের কাছে এত জনপ্রিয়। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এটি ভারত আগে আজ করতে পেরেছিল, কিন্তু আমাদের গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল এতদিন। সেই টুটি চেপে ধরা অবস্থায় গণতন্ত্র যখন একদম মৃত হয়ে গিয়েছিল, ভারত কল্পনা করেছিল যে এভাবে হয়তো বাশার আল আসাদের মতো সিরিয়ার বা তার বাবা হাফিজ আল আসাদ বা সাদ্দাম হোসেন বা ওদিকে মোহাম্মদ গাদ্দাফি এদের মতো হয়তো 50-60 বছর এই তাবেদারি সরকারকে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, যে এই দেশ কখনো কারো পরাধীনতার শিকার কখনো করেনি, করবেও না। এত আগেই যে মানুষজন বিস্ফোরণ হবে তারা কল্পনাও করতে পারেনি। সেই কল্পনা যখন করতে পারেনি, যখন তাদের সামনে এত বড় একটি বিপ্লব হলো, এতদিন আন্দোলন হলো, 2 মাস আন্দোলন হলো, হাজারো লাশ ফেলানো হলো সরকারের উচ্চ পর্যায় থেকে, তাদের ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে, তখন তারা এটা কল্পনা করতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। সো এই কল্পনা যখন করতে পারেনি, যে ঘটনার যে তারা বিশ্বাস করতে পারেনি, এই কারণেই তারা এই আমাদের যে স্বতঃস্ফূর্ত ছাত্র জনতা অভ্যুত্থানকে তারা স্বীকার করতে পারেনি। ভারতকে কি জানাতে, দেখুন, ভারতকে বলতে চাই, যে অপপ্রচার চালাচ্ছে কিংবা আপনাদেরকে বলে রাখি, এতদিন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 71 সালে, তাদের ইন্টেনশন ছিল ভিন্ন, তারা অন্য ইন্টেনশন লালন করতো। তারা যদি আমাদেরকে সাহায্য না করতো, আমরা এই যুদ্ধটা আর 3-3.5 বছর টানতে পারতাম। তারা আমাদেরকে উদ্দেশ্য ছিল যে শোষণ কিভাবে করবে, আমাদেরকে এই নদী আটকিয়ে দিবে, এবার আমাদেরকে বাণিজ্য দিয়ে নিয়ন্ত্রণ করবে, আমাদেরকে অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নিয়ন্ত্রণ করবে, এবার আমাদের সবকিছুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিয়ন্ত্রণ করবে, এই উদ্দেশ্যে স্বাধীন করেছিল। সো এখনো বাংলাদেশ, এখনো তারা কিন্তু সেই স্বার্থের খেলাই খেলছে, ট্রাম্প কার্ড খেলছে, সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলছে, এবং আরো অনেক ষড়যন্ত্র করছে তাদের যে গোয়েন্দা বাহিনী দিয়ে, কিন্তু তারা এই ষড়যন্ত্রগুলো করছে। এর আগে আমরা মন্দিরে দেখিনি, মন্দিরে কোরআন শরীফ রাখা, এরপরে মন্দিরে উদ্দেশ্য মধ্যে হামলা করা, এগুলো তো আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো এগুলো কারা করেছে? উদ্দেশ্য ছিল এই সরকার ব্যাপার না, এখানে মূলত একটি হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে, এই দেশটাকে তাদের পাপেট সরকার অথবা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে যে সৌদির ছিল, তাদের কৌশল ছিল, সেই কৌশল বাস্তবায়নের জন্যই তারা মাঠে নেমেছে, এবং এই উদ্দেশ্যেই তারা এখন নতুন সরকার যদি আসে, তারা তাদেরকেও এইভাবে জ্বালাতন করবে। তারা চায় যে এই বঙ্গজাতি কোনোদিন দাঁড়াইতে না পারে, মিলিটারি হোক বা আমাদের আর্থসামাজিক অবস্থা আমরা যেন দাঁড়াইতে না পারি, এই বাংলাদেশের মানুষজন এটাই তারা আজীবন চিন্তা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। এখানে সরকার ব্যাপার না, সংখ্যালঘু ব্যাপার না। এদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ দীর্ঘদিন এক থেকেছি, আমাদের কোনো সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। এই শব্দটাই তো নরেন্দ্র মোদী, ইন্ডিয়া, বিজেপি এরা এনেছে। আমরা এদেশের সব বাংলাদেশি মানুষ, আমাদের ভিতরে কোনো বিরোধ নাই। একটু আগে আমাদের এখানে একজন হিন্দু ভাই বক্তব্য দিয়ে গেছে, কোনো ধরনের বৈষম্য নাই, বরং তারা মুসলমান ভাইদের থেকে সবসময় সাহায্য সহযোগিতা পেয়েছে, এর জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে গেছে। তো এই ট্রাম্প কার্ড যারা খেলছে, এদের উদ্দেশ্য ভিন্ন, বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, বাংলাদেশকে অবনমিত রাখা, এবং যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। কাজেই আমি আসলে ভারত সরকার থেকে এইটাই চাই যে আপনাদের পররাষ্ট্রনীতি দূষিত হয়ে গেছে, এই পররাষ্ট্রনীতি আপনার বদলান। ওই হিন্দুত্ববাদী এজেন্ডা আপনার এগুলো দিয়ে পররাষ্ট্রনীতি সাজাইতে আসবেন না আমাদের সাথে, কারণ এগুলো এখন বাংলাদেশের ছোট বাচ্চারাও বুঝে যে আপনার পররাষ্ট্রনীতি ওই হিন্দুত্ববাদী পররাষ্ট্রনীতি এবং মিথ্যা প্রোপাগান্ডার পররাষ্ট্রনীতি। তো এগুলো বাদ দিয়ে আপনারা রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করুন। আমরা একটা স্বাধীন সার্বভৌম সত্তা, অভ্যন্তরীণ বিষয়ে আপনি কোন মুখ নিয়ে আপনি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন? আপনার দেশে মুসলমানদের বাড়িঘর ভাঙেন, তাই আজমির শরীফ ভাঙেন, বাবরি মসজিদ ভাঙেন, এরপরে আপনারা মুসলমানদের গরু রাখার অপরাধে কোরবানি করেন, হত্যা করেন। তো আপনারা আমাদেরকে অন্য কিছু নিয়ে বলতে পারেন, কিন্তু আপনারা সংখ্যালঘু নিয়ে বলেন, এটা তো হাস্যকর। আপনারা আমাদের অবজেকশন দেওয়ার কোনো কারণ নাই। আপনারা